আর এবার একটু একটা মন ভালো করা ছবি আপনাদের দেখাবো। ভোরের আলোয় কাঞ্চন দর্শন, চোখ খুলতেই শিলিগুড়ি থেকে ঘুমন্ত বুদ্ধ দেখা। শিলিগুড়ি থেকে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার, খুশি পর্যটকরা। অনুপ্রবেশের পর ভারতে বসবাস, খড়িবাড়ি থেকে জালে 3 বাংলাদেশি। আরো একবার আপনাদের জানাই, অনুপ্রবেশের পর ভারতে বসবাস, খড়িবাড়ি থেকে জালে 3 বাংলাদেশি, পুলিশের জালে বাবা সহ 2 ছেলে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। প্রথমে অনুপ্রবেশ আর তারপর ভারতে বসবাস, খড়িবাড়ি থেকে জালে 3 বাংলাদেশি, পুলিশের জালে বাবা সহ 2 ছেলে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। বাংলাদেশি এবং ভারতীয় পরিচয়পত্রেই আলাদা নাম। বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, অনুপ্রবেশের পর ভারতে বসবাস, কবে অনুপ্রবেশ করেছিল, কতদিন ধরে ভারতে বসবাস করছিল এরা? নয়, পরপর 3-4 বাংলাদেশিকে কিন্তু এবার গ্রেপ্তার করেছে এসএসবি এবং ধৃতদের একাধিক ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। অমল চন্দ্র বর্মন, যিনি কিন্তু অমল চন্দ্র রায় নামে ভারতীয় নথি তার কাছ থেকে পাওয়া গিয়েছে এবং তার 2 ছেলে গৌতম রায় এবং পঙ্কজ রায়কে কিন্তু গ্রেপ্তার করেছে এসএসবি এবং যাদের কাছ থেকে আধার কার্ড, বাংলাদেশের ভিসা সহ বিভিন্ন পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। যেটা এসএসবি সূত্রের খবর যে গত বছরই কিন্তু এরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং তারপরেই একেবারে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে এখানে এবং তারপরে এসএসবির কাছে গোপন সূত্রের খবর আসে এবং খবরের ভিত্তিতে কিন্তু তাদের পাকড়াও করা হয়। ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। মাস 2 আগে বর্ষায় ভয়ঙ্কর শিলাবতী, জলের তোরে ভেঙে যায় কাঠের সেতু। তখন থেকেই দুপারের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই সমস্যা মেটাতে নতুন কাঠের সেতু তৈরি করছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। শিলাবতী নদীর ওপর তৈরি হচ্ছে কাঠের সেতু। দ্রুত কাজ শেষের অপেক্ষায় নদী পাড়ের বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে বান্দিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার বাগপোতার গা ঘেঁষে বয়ে গিয়েছে শিলাবতী। অন্য পারে শ্রীরামপুর। যাতায়াতের জন্য বড় ভরসা কাঠের সেতু। এই এলাকায় সবচেয়ে কাছে বাগপোতা হাই স্কুল, বড়বাজার ক্ষীরপাই। তাই নদীর অন্য পারে শ্রীরামপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিন কাঠের সেতু পারাপার করতেই হয়। মাস 2 আগে এ পথেই বিপত্তি। প্রবল বর্ষায় তখন শিলাবতী ফুঁসছে, জলের তোড়ে ভেঙে যায় কাঠের সেতু, দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্যায় পড়ে বাগপোতা হাই স্কুলের পড়ুয়ারা। এরই মধ্যে চলে ঝুঁকির নদী পারাপার। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন। সেই মতো নতুন কাঠের সেতু তৈরির কাজ শুরু হয়েছে। বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। সমস্যা গোটাটাই, ওপারের লোক এদিকে চাষবাস হয়, তারা আসতে পারেনি, স্কুলের পড়ুয়ারা আসতে পারেনি, আমরা তো বেরোতেই পারিনি। ছোট ডিঙি করে কোনো রকমে যাতায়াত হতো, যাতায়াতে প্রচুর সমস্যা। এখন এই কাজ শুরু হয়েছে, বিডিও সাহেবের উদ্যোগে কাজ শুরু হয়েছে। গ্রামের মানুষ খুবই খুশি, আমরা অত্যন্ত খুশি। কাজ চলছে, আজ 10-12 দিন হচ্ছে কাজ চলছে। প্রথম বন্যায় 20 জুন হবে সম্ভবত, 20 জুনের বন্যাতে ওটা ভেঙে গেছিলো। তারপর থেকে ওই প্রান্তের ছেলেমেয়েদের মানে পুরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা আসতে পারেনি, তারা একাডেমিক্যালি বেশ সাফার করেছে। এমতো অবস্থায় বিডিও সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি ব্রিজটা যত তাড়াতাড়ি পারবেন রিপেয়ার করে দেবেন যাতে স্কুলের বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। এটা শুরু হয়েছে, আমরা অত্যন্ত খুশি। বাগপোতা ব্রিজটা বিগত বন্যাতে ভেঙে গেছিলো। বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশপাশের গ্রামের মানুষদের চলাচলের খুব অসুবিধা হচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ি কাজটা ওদের কথা দিয়ে এসেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করে দেবো। টেন্ডার করেছি, টেন্ডার করে কাজ শুরু হয়ে গেছে। আশা করা যায় 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ব্রিজটা কমপ্লিট করে দিতে পারবো, যাতে করে বাগপোতা হাই স্কুলের স্টুডেন্ট এবং আশেপাশের মানুষদের চলাচলের সুবিধা। ব্রিজটা একদম নতুন করে আমরা তৈরি করছি চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতিতে। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
অবশেষে বানারহাটে খাঁচাবন্দি চিতাবাঘ। আর এই চিতাবাঘের ভয় শিশুদের খাঁচায় রেখে কাজে যেতেন চা বাগানের কর্মীরা। অন্যদিকে আলিপুরদুয়ারের চা বাগানে চিতাবাঘ ধরতে পাতা হয়েছে খাঁচা। চা বাগানে চিতাবাঘের ভয়, সন্তানদের খাঁচায় রেখে কাজে চা শ্রমিকরা। সেই চিতাবাঘই এবার খাঁচাবন্দি। জলপাইগুড়ি বানারহাট ব্লকে কলাবাড়ি চা বাগান। গত 27 আগস্ট এই বাগান সংলগ্ন এলাকায় হানা দেয় চিতাবাঘ। প্রাণ যায় এক শিশুর। এরপরেই এলাকায় ছড়ায় আতঙ্ক। চিতাবাঘ ধরতে বেশ কয়েকটি খাঁচা পাতা হয়, শেষমেশ ধরা পড়ে। কন্টিনিউয়াস নজর রাখছিলাম, খাঁচা পাতা ছিল। আজকে ভোরবেলা আমরা এই ব্যাপারটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা কলাবাড়ি বাগানের চা বাগানের 17 নম্বর সেকশন থেকে ধরা হয়েছে। ডুয়ার্সের চা বাগানে বাড়ছে চিতাবাঘ আতঙ্ক। এ নিয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে বন দপ্তর। চলছে শিবির। চিতাবাঘ এলাকায় ঢুকলে কি করা উচিত আর কি করা উচিত নয়, এই সব বোঝানো হচ্ছে। আমরা এখানে একটা অ্যাওয়ারনেস মিটিং করলাম যে লেপার্ডকে যদি দেখা যায় এবং লেপার্ডকে কিভাবে আমাদের লেপার্ডের হাত থেকে বাঁচতে হবে এবং নিজেদের বাড়ির বাচ্চাদেরকে কিভাবে বাঁচাতে হবে। তো সেই টেকনিকগুলো কিছু টেকনিক এদেরকে বলা হলো এবং এনারা শুনলেন এবং ওরা রাজি হলেন এই টেকনিকগুলো ফলো করার জন্য। আলিপুরদুয়ারে কোহিনুর চা বাগান। এখানেও চিতাবাঘের আতঙ্ক, তাই বসানো হলো খাঁচা, ডোব, ছাগল। এই এরিয়ায় কিছুদিন যাবতই প্রত্যেক দিন একটা করে গরু মারা হচ্ছে, মানে বাঘের দ্বারা। আমারও এর আগেও 2টা গরু চিতাবাঘে ধরেছে। অনেকে কেউ নাকি লক্ষ্য করেছে, কেউ নাকি দেখেছেও। আলিপুরদুয়ারে গেরগান্ডা চা বাগান। এখানেও চিতাবাঘের ভয়। তাকে ধরতে খাঁচা পাতে বন দপ্তর। শেষমেশ খাঁচায় ধরা পড়ে চিতাবাঘ। প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।